মসজিদের মুসল্লিদের মধ্যে একজন, খুব সাদা মাটা একজন, এখানে কোপানোর ঘটনা ঘটেছে। এখন এটার মধ্যে পক্ষে বিপক্ষ হয়ে গেছে। আমরা কেউ বলছি গোস্তাখে রাসূল বস মেরে ফেলা দরকার, আর কেউ বলছেন না, মানে ওনার এই পিয়ন শব্দ বা প্রফেসর এই কথাগুলো ওনারা কনসিডারেশনে আনতেছেন না, ওনারা ফুল ফোকাস করতেছেন মানে কোপানো হয়েছে। আমি বলতেছি কোপানোটা ভুল ছিল। কোপানোটা আমরা কেউ নিজেরা আইন হাতে তুলে নিতে পারবো না। আর যিনি এই জবানটা ইউজ করেছেন, এটা হচ্ছে একটা নির্দিষ্ট জবানের ধারাবাহিকতা, নির্দিষ্ট জবানের ধারাবাহিকতা। এই জবান প্রথম শুরু হয়েছে যুলকুয়াইসার আত-তামিমীকে দিয়ে। আমি ইতোপূর্ব এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বলেছি, আমি চাচ্ছি না যে বারবার জিনিসগুলো রিপিট হোক। আফসোসের বিষয়, এই জবানটা, এই যে একটা জবান, এই যে কোনো শব্দ চয়ন নবীর শানে, এটা শুরু হয়েছে যুলকুয়াইসার আত-তামিমী। যে ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে বলেছিলেন, আপনার এই বন্টন প্রক্রিয়া সুন্দর যথাযথ হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এখান থেকে এই জবান শুরু। এই জবানটা পরবর্তীতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এই জবানটা পলিটিক্যালি নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে শুরু করে, এবং এই জবানের যারা হামি, যারা এই জবানের মালিক, এই জবান যারা ইউজ করে, তারা সবাই মিলে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে পলিটিক্যাল একটা ঐক্যফ্রন্ট গড়ে তোলে। এবং এটার উপর ভিত্তি করে এই জবানের যারা হামি, যারা রক্ষা করে, এই জবানের লোকের উপর ভিত্তি করে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে, হযরত উসমানে গনির শাহাদাত হয়েছে। এবং উসমানে গনির সময়কালে এদেরকে উসমানিয়ুন বলা হতো। উসমানিয়ুন অরিজিনালি খারিজি, কিন্তু এদেরকে উসমানিয়ুন বলা হতো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের সময়ে এরা পলিটিক্যালি শুধু অর্গানাইজ হয় না, এরা হারুরা নামক একটা জায়গায় নিজেদের আলাদা ওটাকে দখল করে ওখান থেকে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের যে সেই খিলাফা, এটার উপর আক্রমণ করতে শুরু করে। এবং কি পরিমাণ অরাজকতা তারা করেছে এটা ইতিহাস জানে। আপনারা বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়লেই পাবেন, কিতাবুল খাওয়ারিজ অধ্যায়। এই জবানটার কথা বলতেছেন। এই জবানটার মাধ্যমে 61 হিজরিতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, ইয়াজিদ সহ, মালউন সহ, এটা ওই জবানের হামি। এই জবানটা এরপরে 300 হিজরিতে ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির সময়কালে এই জবানটা নিজেদেরকে এই আসল মুসলমান দাবি করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের শানে, রাসূল পাকের শানে এই ধরনের লফজ ইস্তেমাল করা শুরু করেছে। আল্লাহর হাত আছে, পা আছে, নাউযুবিল্লাহ। এই জবানটা শেখ ইবনে তাইমিয়ার হাত ধরে পরবর্তীতে সৌদি আরব হয়ে ওয়াহাবি মুভমেন্ট গায়ে নিয়ে এই মুভমেন্টটা, এই জবানটা এখন আমাদের দেশে বিস্তৃত। সময়ে সময়ে এই জবান আপনি দেখবেন, এই যে আমার নবীকে লা হাওলা ওয়ালা কুওয়াতা কুফর না বাসত, আমি এগুলা বলতে চাচ্ছি না। এই যে লফজের চাকর, আমার নবী এবিসিডি জানেন না, হযরত খাদিজাতুল কুবরা ইনট্যাক্ট না, এই ভদ্রলোক যারা এখন ভদ্র সেজেছেন, আমি কবে মানুষ হব, একটা প্রাণীর জবানে শুনি না আমার নবীর শানে বেটা ইমাম আমার নবীর মিম্বরে দাঁড়িয়ে তুমি পিয়ন বললা কেমনে? তোমার মতো বেয়াদব মিম্বর রাসূলে দাঁড়ানোর কথা না, তুমি মিম্বর রাসূলে দাঁড়ালি কেমনে আমার নবীর? আর সুন্দর সুন্দর এই হাবা কাবা জুব্বা পরে আপনারা যারা সভ্য সেজেছেন, কবে মানুষ হব? এগুলো আমাদের থেকে আমাদের কেসাস করা দরকার। কেসাস যেই হত্যা করেছে বা কুপিয়েছে তার কেসাস হওয়ার আগে শানের সাথে যারা বেয়াদবি করেছে গুস্তাখ, তাদের কেসাস হওয়া দরকার। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা কোন দিক দিয়ে সীমা লঙ্ঘন করবো না। আল্লাহ পাকের মেহেরবানি, আপনারা চিনেন আমাদেরকে, আমরা কখনো কোন জায়গায় এদিকেও সীমা লঙ্ঘন করি না, এদিকেও সীমা লঙ্ঘন করি না। আমি নফসে মাসালাটা আপনাদেরকে বুঝাই। প্রথম কথা, যারা ফতোয়া চেয়েছেন,
আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমি ফতোয়া দিতে পারবো না, কারণ আমি মুফতি না। আমি যখন বলেছি আমি মুফতি না, তো বাংলাদেশে এখানে যত ওয়াজ কালাম করে ওনারা ফতোয়া দিতে পারবেন না এই বিষয়ে। আমাদের এখানে, আমি প্রথমে একাডেমিক কথাটা বলে ফেলি, আমাদের এখানে মাযহাবে হানাফি বা উলামায়ে কেরামের মধ্যে যে ফকিহের তাবাকা, যারা ফতোয়া দেন, এদের 7টা তবাকা আছে, 7টা তবাকা। ইমাম ইবনে আবিদিন শামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রাসমুল মুফতি কিতাবের মধ্যে বিষয়গুলো লিখেছেন, এবং এটা উলামায়ে কেরাম সবাই জানেন। তাইলে মানে ফুকাহায়ে কেরামের স্ট্যাটাস 7টা, সিনিয়রিটি জুনিয়রিটির উপর ভিত্তি করে। সবচেয়ে টপ হচ্ছে ওই সমস্ত মুজতাহিদ যাদেরকে বলা হয় মুজতাহিদ ফি শারঈ, শরীয়তের মধ্যে মুজতাহিদ, যেমন 4 মাযহাবের 4 ইমাম। তাই এরা হচ্ছে টপ একেবারে। আচ্ছা, এরপরে হচ্ছে মুজতাহিদ ফিল মাযহাব। মুজতাহিদ ফিল মাযহাব কারা? যেমন আমাদের হানাফি মাযহাবের মধ্যে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, ওনারা হচ্ছেন মুজতাহিদ ফিল মাযহাব, দ্বিতীয় তবকার মুফতি। তৃতীয় তবকার মুফতিকে বলে মুজতাহিদ ফিল মাসাইল। মুজতাহিদ ফিল মাসাইল মানে যে সমস্ত ফিকহ ফতোয়ার ক্ষেত্রে মুজতাহিদ ফি শারঈ আইমায়ে কেরামের স্পষ্ট কোনো নাস টেক্সট নাই, ওই বিষয়গুলোতে যারা ইজতিহাদ গবেষণা করে ফতোয়া বা হুকুম দেন, ওনাদেরকে মুজতাহিদ ফিল মাসাইল বলে। এতটুকুনের মধ্যে টপ সিনিয়রিটি মানসাব খাতম। এরপরে নিচের তবকার দিকে চলে আসে। এরপরে আমরা আসহাবুত তারজি বলে কাউকে, আসহাবুত তাখরিজ, আসহাবুত তারজি, আসহাবুত তামিজ, যারা তাখরিজ করে এদেরকে আসহাবুত তাখরিজ বলি। মাসলা মাসাইলগুলো কিতাবপত্র থেকে ডিরাইভ করে, আসহাবুত তাখরিজ বলি। আসহাবুত তারজিহ, একই মাসলার মধ্যে কয়েকটা হুকুম, একই মাসআলার মধ্যে, এখানে আমি কোন হুকুমটাকে প্রেফারেন্স দেব, কোন হুকুমটা প্রাধান্য পাবে, এই কাজটা যারা করেন তাদেরকে আমরা আসহাবুত তারজিহ বলি। এরপরে আসহাবুত তামিজ আছে। তাহলে ফুকাহায়ে কেরামের মধ্যে 7টা তবকা আছে, 7টা তবকা। আপনি যিনি ফতোয়া দিচ্ছেন, আপনি বেটা নিজের দিকে তাকাবেন আর এই সব তবকা সাথে রাখবেন, আপনি কোন তবকার মধ্যে পড়েন। প্রথম 3 তবকা তো প্রশ্নই আসে না, এরপরে তাখরিজ প্রশ্নই আসে না। তারজির ক্ষেত্রে আপনি ভালো করে দেখবেন, বেটা আজকে কিতাবপত্রগুলো নিয়ে বসে দেখবেন, আমরা যার কিতাব পড়ি মাদ্রাসার মধ্যে, ইমাম হেদায়ার ইমাম মারগেনানি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, ইমাম মারগেনানির তবকা কোনটা সেটা একবার চেক করবেন। ইবনু আবিদিন শামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার তবকা কোনটা সেটা একবার খেয়াল করবেন। এরপরে দুইজনের সাথে আপনাকে মিলাই দেখবেন। আপনারা যখন সবাই ফতোয়া দেওয়া শুরু করেন, দেখেন আমরা কেউ বাচ্চাদেরকে আলিফ বা পড়াই, উনিও কিন্তু মাওলানা সাহেব। আমরা কেউ জুমার মসজিদে খুতবা দেই, উনিও মাওলানা সাহেব। আমরা কেউ মাদ্রাসার মধ্যে আলিম ফাজিল কামিল পর্যন্ত পড়ান, উনিও আল্লামা সাহেব। কেউ ফিকা পড়ান, কেউ হাদিস পড়ান, প্রফেসর। কিন্তু এই যে তবকাগুলা ভাগ ভাগ, এখন এগুলার মাধ্যমে একজন যে ফিকহ ফতোয়া দেওয়ার যোগ্য হয়ে যাবেন এমনটা না, এটা আলাদা একটা বিষয়। এখন সমস্যা হচ্ছে দুটি জিনিস আপনারা মাথায় রাখবেন এবং আমাদের সকলের মাথায় রাখা দরকার। যদিও এটা দুইটা জিনিস, কিন্তু এটা এক জিনিসের দুই নাম বলতেছি আমি এখন। একটা হচ্ছে হুরমতে দ্বীন, আর একটা হচ্ছে হুরমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে হুরমতে দ্বীন রক্ষা করা আমার উপর ফরজ, অনুরূপভাবে আমার নবীর হুরমত রক্ষা করা আমার উপর ফরজ। কিন্তু দুইটা এক জিনিস। বা হুরমতে দ্বীন যেমন নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, দ্বীন, ইসলাম, ইহসান, শরীয়ত, তরিকত সব মিলে দ্বীন। দ্বীন যত জিনিসের উপর
দিন যত জিনিসকে ইনক্লুড করে সবকিছু মিলিয়ে দিন। দিনের হুরমত আমি রক্ষা করতে হবে। আমি কি দিনের হুরমত রক্ষা করছি? আমার মা বোনরা যখন গায়ে হলুদের অনুষ্ঠানে অরাজকপূর্ণ অশ্লীল কাপড় চোপড় পরে মুসলমানি নাম ধারণ করে আগুন হাবি জাবি এগুলা দিয়ে আপনি মুসলমান পরিচয় দিয়ে আব্দ নেকার আয়োজন করে যখন কাজগুলা করবেন, আপনি হুরমতের দিন নষ্ট করেছেন, দিনের হুরমতকে ভুলণ্ঠিত করেছেন, হারাম হয়েছে আপনার উপর, লানত করে এগুলোর কারণে। আচ্ছা, আমি ওয়াজের ময়দানে বসে ওরে বাপ্পার ওরে সিটার, আপনি কি করেছেন? দিনের হুরমত নষ্ট করেছেন। কেউ সিগারেট খাওয়া দেখাচ্ছেন, কেউ নায়িকাদের কিচ্ছা কাহিনী বর্ণনা করছেন, কেউ অতি মডার্ন ইংরেজি বাদে কথা বলেন না উনি, ভাবখানা এমন যেন অক্সফোর্ড থেকে নেমে এসেছে, উনি আবার রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন, কেউ আধুনিক সঙ্গীত পরিবেশন করেন। এগুলা করে আমার নবীর রেখে যাওয়া দিনের হুরমত ভুলণ্ঠিত করেছেন। আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, প্রত্যেক ব্যক্তিকে জবাবদিহি করতে হবে। আমি করলে আমাকেও জবাবদিহি করতে হবে। এবং যারা এই সমস্ত ভিডিওগুলো আপনাদের ফেসবুকে শেয়ার করেছেন শুধুমাত্র রাজনীতির খাতিরে, শুধু রাজনীতির খাতিরে, কেউ কথা বলেন নাই, কারণ প্রত্যেকে পার্লামেন্টে যেতে চাচ্ছেন, সেই কারণে সাপে নেউলে একসাথে হয়ে গেছে। যারা পুরো জিন্দেগি কিতাব লিখেছে এই সমস্ত আইডিওলজির বিরুদ্ধে, যাদের বাপ দাদা, যাদের পরদাদা, যাদের আসাতেজায়ে কেরাম শত শত কিতাব লিখেছেন এই সমস্ত আইডিওলজির বিরুদ্ধে, তারা এখন একসাথে বসে মিটিং করতেছে। ঘটনা কি? শুধুমাত্র ওই পার্লামেন্টে বসার জন্য সব কিছু জায়েজ হয়ে গেছে। আফসোস, আমি সাদাকে সাদা কালোকে কালো বলতে পারবো না, আমি সোমবারকে সোমবার বলতে পারছি না। মজলিসের নামে, মাহফিলের নামে, তাফসীরে কোরআনের নামে আমি যা কিছু করার করেছি, তাফসীর আপন জায়গায় রয়ে গেছে, মিল্লাত উম্মাহ আপন জায়গায় রয়ে গেছে। আমার নির্দিষ্ট একটা টার্গেট বাস্তবায়নের জন্য শুধুমাত্র কোরআনকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনারা কেউ 10-12 জন মিলে প্রশ্ন তৈরি করেন, সেই প্রশ্নগুলো উত্তর সহ লিখে সাইটকে দান করেন, সাইট ঘুমটা টুমটা দিয়ে এসে ভিডিও করেন, এরপর এগুলা প্রচার করেন। উদ্দেশ্য কি? যে কোনো মূল্যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আমার আইডিওলজি যেন ঢুকে যায়। পিয়ন বলার পরে আপনি কোন এপিসোড তো করলেন না, আমার নবীর শানে লফজে পিয়ন যায় কিনা, পিয়ন শব্দটা আমার নবীর শানে যায় কিনা, আসমান কেন ভেঙে পড়ে না তোদের উপর? খারেজিয়া, ওয়াহাবিয়া, গুস্তাখিয়া রাসূলের এক বাজার গরম করেছে এবং আমাদের তরুণ প্রজন্ম এটা শুনে শুনে সয়ে হয়ে গেছে। এখন আর এগুলা গায়ে লাগে না। ডিভোর্স শব্দ আমরা কেউ উচ্চারণ করতাম না, ডিভোর্স, তালাক শব্দ সমাজে উচ্চারিত হইতো না, কিন্তু নাটক সিনেমা করে করে ডিভোর্স 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 বলে বলে এখন আমাদের লজ্জা শরম চলে গেছে। এখন বাবা পুত্র কথা বলার সময় ডিভোর্স বলতে আর কোনো অসুবিধা হয় না, কারণ আপনি যখন বারবার একটা শব্দ ইউজ করবেন অটোমেটিক্যালি আপনার হায়া চলে যাবে। এতগুলো এলিট ক্লাসের উলামা, এক ব্যক্তি দিনকে খুশি করতাম, আমার নবীর রূহ খুশি হতো, অথচ তাদের কাউকে কোনো কিছু বলা হলে আসমান ভেঙে পড়ে। কিন্তু কেউ বলতেছে এবিসিডি জানে না, কেউ যার যা মন চায় তা কর, কেন বলে না? আল্লাহ হাদিসে পাকে আছে, বুখারী শরীফের হাদিস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াস্তকরিলের নাম দিয়ে কেউ সিগারেট খাইতেছে, এমনি তাইলে এটা হচ্ছে আমরা হুরমতের দিন নষ্ট করতেছি, হুরমতের দিন নষ্ট করতেছি। একজন আরেকজনকে বেদাতি ফতোয়া, অমুক সমুক, কাফের, মুশরিক, হুরমতের দিন মনোনীত হচ্ছে। প্রত্যেক ওয়াইজিনকে বলবো, আমি সহ আর কতগুলো জাহেল মূর্খ আছে মাইক একটা নিয়ে দাঁড়িয়ে যাবে, আরে বেটা তোমার যেই কথা ঘরে বলার কথা, রুমে বলার কথা, ভাইদের সাথে, বোনদের সাথে, ছাত্রের সাথে, সেটা পুরো দুনিয়াকে শোনায়। জবান কি? ফেসবুকের পোস্ট দেখলে মুর্দা জিন্দা হয়ে যাবে এদের জবান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাকরীরের ময়দান, ওয়াজের ময়দানে হুজুর ওয়াজ করতেছে, উনি অমুক জায়গায় খেলছে,
উনি অক্সফোর্ডে পড়াইছে, উনি অমুক ওই আমেরিকার ব্রিজে 53,000 54,000 স্ক্রু ড্রাইভার লাগছে। তো ওয়াস তাইলে আমরা কি করেছি? হুরমতের দিন নষ্ট করেছি, দ্বীনের হুরমতকে বঞ্চিত করেছি। দ্বীনের হুরমত যখন নষ্ট হয়, সমাজের মধ্যে এইটিজম বেড়ে যায়। এইটিজম মানে সেকুলারিজম বলেন, ধর্ম বিমুখতা, এটা বেড়ে যায়। এবং আমাদের দেশে তরুণ প্রজন্ম, কারণ আপনাকে বুঝতে হবে আমি কোন সোসাইটিতে বসবাস করছি। আমি যে সোসাইটিতে বসবাস করছি সেটা দ্বীনি সোসাইটি না। আমাদের সোসাইটিতে তো দিন যেতে 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 আমাদের ছেলেরা, মুরব্বীরাও জানে না জানাজা যে ইমামের পিছনে পড়তে হবে। জানাজা ইমামের, এই যে পরশু জানাজা পড়ছি না, পরশু তো আমাদের এক চাচা, উনি ওনার সন্তান সহ আরো আমার থেকে বোধহয় আরো আধা হাত আগে দাঁড়াইছেন। একটা দায়িত্ব বেহাজাল। আমি আপনাদেরকে আমি দোষারোপ করতেছি না, সমালোচনাও করতেছি না। না জানাটা দোষের না, শিখতে না চাওয়াটা দোষের। তাইলে আমি আপনাদেরকে জানাই দিতে চাচ্ছি লেভেল অফ ইগনোরেন্স। আমেরিকার মতো দেশে ইগনোরেন্সের দিন সম্পর্কে জানার কমতিটা কতটুকু নেমে এসেছে। এক ভদ্রলোক জানেও না জানাজার নামাজ হোক, জামাতের নামাজ হোক, আমাকে যে ইমামের পিছনে দাঁড়াইতে হবে এতটুকু আইডিয়া নেই। আমরা ইমানের প্রিন্সিপাল জানি না, দ্বীনের পিলার জানি না, আমরা ওযু জানি না, আমরা সূরা ফাতিহা সুন্দর করে পড়তে জানি না। এই ধরনের একটা মাহৌলের মধ্যে আমাদের ওয়াজ তাকরীর কেমন হওয়া দরকার ছিল। আমরা ঘৃণার ছড়াছড়ি বাদে আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে কেউ নড়াচড়া করতে পারবো না, আমি সহ কেউ নড়াচড়া করতে পারবো না। আসেন আমরা শুদ্ধ হই। আমাদের উপর জাতির অনেক কিছু এখনো জাতিকে দেওয়ার আছে। তরুণ প্রজন্মের উলামায়ে কেরামকে বলবো, আল্লাহর ওয়াস্তে পড়েন, অতঃপর পড়েন, অতঃপর পড়েন, এরপরে সিজদা দেন, এরপরে বাহিরে আসেন তাকরীরের জন্য। এটা হাসি মজাকের জায়গা না। এক তাকরীর, এক ওয়াজ দিয়ে পুরো রবিউল আউয়াল শেষ, এক ওয়াজ দিয়ে পুরো রবিউল সানি শেষ। একই কথা এক ব্যক্তির পক্ষে 4-5 স্টেজে বলা কিভাবে সম্ভব? একই ওয়াজ, একই ক্যাসেট, 50,000 টাকা যাবো না, 70 ছাড়া যাবো না। প্রত্যেক আর কিছু তো আছে এলি, আবার ফর্ম ফিল আপ করতে হবে। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ নেন টাকা, না নিলেও বাঙালির ঝামেলা, না নিলে দিবে না কেউ, না বললেও কেউ দেয় না। না দেবে কেমনে? আপনারা যা করার সব আমার মতো হয় না, বেকুব। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে পড়েন। আপনাদের কারণে আপনারা সার্ভেগুলো পড়েন, সার্ভে বলতেছে উলামায়ে কেরামের রং প্রেজেন্টেশনের কারণে, উলামায়ে কেরামের অদ্ভুত কথাবার্তার কারণে অসংখ্য বাংলাদেশি যুবক দিন ছেড়ে চলে যাচ্ছে। কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, ইংলিশ লিটারেচার, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস যারা পড়তেছে, হয় এই এক্সট্রিমের দিকে চলে যাচ্ছে অথবা ওই এক্সট্রিমের দিকে চলে যাচ্ছে। দ্বীনের হুরমত নষ্ট করতেছি আমরা, এটা একটা বিষয়। এরপরে হুরমতের নামুসের সালত, আমার নবীর হুরমত নষ্ট করা। আমার নবীর হুরমত নষ্ট করা মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে ছোট করা, খাটো করা, ইস্তিখফাফ করা, ইস্তিহকার, হাকির করা। যেটাকে আমরা বাংলা বা আমাদের পার্সিয়ান ভাষায়, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আমরা বলি গুস্তাখিয়ে রাসূল। এটাকে আমরা আরবির মধ্যে শাতেমে রাসূল অথবা সাবুর রাসূল বলে। মানে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা, গালিগালাজ করা, আমার নবীর শানে শব্দ চয়নে বেয়াদবি করা, নবীর শানকে ছোট করা, খাটো করা। এই জন্য একটা জিনিস পরিষ্কার জেনে রাখেন, আমি সবাইকে অনুরোধ করব, আমরা এক্সট্রিম না হই, আমরা মাঝখানে থাকি। কারণ পুরা পৃথিবী এখন উঠে পড়ে লেগেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা তরিকত পন্থীদের উপর উগ্রতার ফতোয়া লাগানোর জন্য পুরা পৃথিবী উঠে পড়ে লেগেছে। কারণ পৃথিবীর মিডল ইস্ট থেকে যে দিন প্রমোটেড হয়েছে, সেটা এখানকার সেনেট এবং ইংল্যান্ডের জায়গায় পার্লামেন্ট হাউসে পরিষ্কার হয়ে গেছে যে এদেরকে আমরা ফান্ডিং করেছি, এরা পুরো পৃথিবীর মধ্যে উগ্রতার বাজার গরম করেছে, এক্সট্রিমিজমের বাজার গরম করেছে। পৃথিবী তাদের কারণে শঙ্কিত না, পৃথিবী খুব ভয় করে সুফি ইসলামকে, তরিকতপন্থীদেরকে। কারণ এদের ভদ্রতা, এদের আখলাক, এদের তাকওয়া, এদের পরহেজগারি, এদের নূর, এটার মাধ্যমে মানুষ ইমপ্রেসড হয়।
ফিলাডেলফিয়ার বাবা ওয়াহিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার উৎকৃষ্ট প্রমাণ। আমরা অনেকে অনেক সংগঠন করেছি, হাজার মানুষের মাজমা করি, লাখো মসজিদ করেছি, কিন্তু আমরা এক বাবা ওয়াহিউদ্দিনের 1000 গুণের এক ভাগও আমরা সবাই মিলে করতে পারি নাই। তরিকতপন্থীদের মাধ্যমে পুরো পৃথিবীতে সেভাবে ইসলাম প্রচার হয়েছে। পৃথিবী এখন চাচ্ছে আমাদের উপর সেই উগ্রতা ধাব্বা লাগিয়ে দিতে। আমাদেরকে বুঝতে হবে আমরাও কেন জানি দিনের পর দিন ওই উগ্রতার দিকে চলে যাচ্ছি। তরিকতপন্থীরও কিন্তু উগ্রতার দিকে চলে যাচ্ছি। একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে আগে পুরা পরিভাষাটা বুঝি আমরা। গুস্তাখি রাসূল, যেটা আমার নবীর শানকে ছোট করা, খাটো করা, এটাকে আমরা গুস্তাখি রাসূল বলি, কিন্তু পরিভাষার মধ্যে এটাকে বলে শাতেমে রাসূল। শাতেমে রাসূল, সাব্বুর রাসূল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসামঞ্জস্যপূর্ণ কথা বলা, গালি দেওয়া, এটাকে গুস্তাখি রাসূল বলে। যারা আমার নবীর শানে সাব করে, শাতম করে, গালি দেয়, তাদের ব্যাপারে উম্মতে মুসলিমার ইজমা, কোন ইসবাত ছাড়া, যে সেই ব্যক্তি জাহান্নামের কুকুর এবং তার সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। তার সাজা মৃত্যুদণ্ড। শাতেমে রাসূল যে ব্যক্তি শানে রিসালাতের মধ্যে বেয়াদবি করবে, সেই ব্যক্তির সাজা মৃত্যুদণ্ড। এটা নিয়ে উম্মতে মুসলিমার কোন কালে কোনো ইখতিলাফ ছিল না। মাসলা কিন্তু এটা নিয়ে না, এটা আমরা সবাই একমত। মাসলা হচ্ছে সব ধরনের কথা সাব্বুর রাসূলের মধ্যে পড়ে কিনা। শাতেমা মানে এই ঘটনাটার মাধ্যমে এটা শাতমুর রাসূল, আমার নবীর শানে গালি দেওয়ার যে মাসআলা, সেটার ভিতরে এটা আসে কিনা, ইখতিলাফ হচ্ছে ওটা নিয়ে। সুতরাং এখন এটা নিয়ে ডিসিশন কে দিবে? ওই আমি আপনাদেরকে শুরুতে 7 তক্কা বলে দিয়েছি। যদি ফতোয়া নিয়ে আমার কাছে আসেন তাহলে তো দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। কারণ আমি তো হুদুদ গুলা জানি না। আমি তো এমনিতে গরম 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 কথা বলবো, 2-4টা বই পড়ছি, অতটুকু। আমি আপনাদেরকে একটা হিস্টোরি বলি। এই যে বিষয়, এই বিষয়ের উপরে উম্মতে মুসলিমের ঐক্যমত্য থাকার কারণে রেগুলার কোনো কিতাব প্রথম যুগে এভাবে লেখা হয় না। এই বিষয়ের উপর প্রথম শরহ বাস, যেটা আমি আমাদের উস্তাদের কাছ থেকে শুনেছি, সেটা আপনাদের কাছে প্রচার করছি। শরহ বাস ডিটেইল আলাপ করেছেন, এবং এই বিষয়ের মধ্যে ওনাকে আপনারা চ্যাম্পিয়ন বলতে পারেন, পায়োনিয়ার। পরবর্তীতে যারা এই বিষয়ে কিতাব লিখেছে, এই কিতাবের উপর ভর করে লিখেছে। সেটা হচ্ছে বিশ্ব বরেণ্য ইমাম কাজী আয়াস রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। ওনার কিতাব আশ-শিফা, এই শিফা কিতাবের মধ্যে ইসা দৌম, এটার ভিতরে উনি 2টি অধ্যায়ের মধ্যে কয়েকটা ফসল এনে উনি একেবারে ডিটেইলি বর্ণনা করেছেন এই সাবজেক্টের উপর, মালিকি মাযহাবের। আচ্ছা, এটার পরে এই সাবজেক্টের উপরে অন্যতম কিতাব শেখ ইবনে তাইমিয়ার কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল মানে রাসূল পাকের শানে গুস্তাখিকারীর উপরে খোলা তরবারের বাণী। এটা লিখছে ইবনে তাইমিয়া, এটা লিখছে ইবনে তাইমিয়া। তো ইবনে তাইমিয়া, আমি আপনাদেরকে বলছি মালিকি মাযহাব, যদিও উনি কিছু মাসলার ক্ষেত্রে করেছেন, ওনার ব্যাপারে কি বেশ কিছু কথাবার্তা আছে। আকীদার ক্ষেত্রে আমরা ইবনে তাইমিয়াকে নেই না। আমি আজহার ইউনিভার্সিটির ছাত্র হিসেবে বলতেছি, আমরা ওখানেও নেন না, আমাদের আইম্মায়ে কেরাম, আমাদের আসাতিজায়ে কেরাম আরব বিশ্বে নেন না, কিন্তু ফিকহ ফতোয়ার ক্ষেত্রে গ্রহণ করেন। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই বিষয়ে ওনার এই কিতাবটা উনিও লিখেছেন ডিটেইল। এরপরে তৃতীয় কিতাব, এটা আপনি বলতে পারেন শাফিঈ মাযহাব থেকে ইমাম সুবুকি লিখেছেন। উনি লিখেছেন উনি লিখেছেন আস-সারিমুল মাসলুল, আর ইমাম সুবকি লিখেছেন আস-সাইফুল মাসলুল। উনি লিখেছেন আলা শাতিমির রাসূল, ইনি লিখেছেন আলা সাব্বির রাসূল। তাইলে ইমাম সুবকিটা হচ্ছে আস-সাইফুল মাসলুল আলা সাব্বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগেইন একই কথা, যারা শানে রিসালাতে বিয়াদবি করবে, কিন্তু সব বিয়াদবি দিয়ে তাকফীর হয় না। আরেকটা বিষয় আপনাদেরকে, আচ্ছা আমি কিতাবের নামগুলো শেষ করে দিই। তাইলে এটা হচ্ছে তৃতীয় কিতাব। কিন্তু হানাফি মাযহাবের মধ্যে মনে রাখবেন, বিভিন্ন অধ্যায়ে
বিভিন্ন কিতাবের স্পেশালি কিতাবুল ইরতিদাদ রিদ্দার অধ্যায়ে মানে ধর্ম ছেড়ে দেওয়ার যে অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যে আংশিক আলোচনা তো জরুর হয়েছে। আমি বলতেছি কম্প্রিহেন্সিভ বুক এই সাবজেক্টের উপরে এভাবেই ইতিহাসের মধ্যে আমাদের মুসলিম উম্মার মধ্যে লিখিত হয়েছে। হানাফি মাযহাবের মধ্যে বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে স্পেশালি কিতাবুল রিদ্দা, কারণ এটার মাধ্যমে যেহেতু ধর্মদ্রোহী হয়ে যায় সেই কারণে সাবজেক্টটা ইরতিদাদের মধ্যে চলে এসেছে। কিন্তু রেগুলার কিতাব রচনা করেছেন যখন ইবনু আবিদিন শামী এই কিছু বছর আগে, 250-300 বছর আগে, উনি এসে দেখলেন এই বিষয়ে হানাফি মাযহাবের মধ্যে কোনো কিতাব নাই। তো উনি এই বিষয়ের উপরে পরিপূর্ণরূপে ওনার একটা রেসাইল আছে, মানে অনেক ছোট ছোট পুস্তিকার সমাহার, এটাকে আমরা মজমুআয়ে রাসায়েলে ইবনে আবিদিন শামী বলি। এই মজমুআয়ে রাসায়েলে ইবনে আবিদিন শামীর 15তম রিসালা, এই 15তম রিসালার মধ্যে উনি লিখেছেন তানবীহুল গুলাব ওয়াল হুকাম, তানবীহুল গুলাব ওয়াল হুকাম আলা আহকামে সাইয়্যিদিল আনাম, আলা আহকামে শাতিমে সাইয়্যিদিল আনাম। এটা হচ্ছে ওনার কিতাবের নাম। অর্থাৎ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি বিষয় নিয়ে তানবীহ করা হচ্ছে উলাতুল হুকাম, রাষ্ট্রপ্রধানকে। তাহলে এটা হানাফি মাযহাব, এটা প্রায় আমরা যদি হিসাব করি প্রায় বড় পেজে হলে তো 250-300 হয়। নরমালি আমরা A4 সাইজের কিতাবের প্রায় 400-450 পেজের কিতাব, যদি আমরা এটাকে রিসালা বলছি। তো এই কিতাবটা ছাপা হয়েছে, এটার পক্ষে আবার উনি নসমুল মুফতি ওই কিতাবের মধ্যে উনি এই কিতাবের হাওলা দিয়েছেন, শারহ বাস্তের সাথে ডিটেইল আলাপ করেছেন। তাইলে এখানে এত কথা কিসের? আপনি তো বলেছেন, হয়তো বলতে পারেন যে গুস্তাখে রাসূলের সাজাত মৃত্যুদণ্ড, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, তাইলে এত কিতাব না। এখানে কিছু মাসলা নিয়ে ইখতিলাফ হয়েছে। যেমন মহিলা যদি এই গুস্তাখি করে, প্রথমে কোন কোন লফজ দিয়ে কোন কোন শব্দ আল্লাহ রাসূলের শানে ব্যবহার করলে গুস্তাখি হবে, শব্দ শাতমুর রাসূল হবে, এটা নিয়ে দীর্ঘ আলাপ হয়েছে। আমি আবারও বলছি উলামায়ে কেরামকে ধৈর্য সহকারে, মরিচ কম খাবেন, আমরা মরিচ কম খাই। আমি আগে জিনিসটা বুঝেন, প্রথমে কোন কোন শব্দ ব্যবহার করলে আল্লাহ রাসূলের শানে গালি গলুজ হবে এবং এটার জের ধরে ওই ব্যক্তি শাতেমে রাসূল হিসেবে কনসিডার্ড হবেন, গুস্তাখ হিসেবে কনসিডার্ড হবেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই শব্দগুলা নিয়ে, শব্দগুলা 2-3 ধরনের, কিছু শব্দ নিয়ে কোনো ইখতিলাফ নাই। এই সব এটা এভাবে বললে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কে দিবেন? আমি তো আর মুফতি না, কিন্তু আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, এখানে সাধারণ মানুষ এই আইন হাতে তুলতে পারবে না। এটা পরিপূর্ণরূপে রাষ্ট্রের কাছে চলে যাবে। যে কোনো ভাবে আমরা রাষ্ট্রকে ইনভলভ করতে হবে, সেটা প্রটেস্টের মাধ্যমে হোক, সেটা যে কোনো ভাবে হোক, মুভমেন্ট চালানোর মাধ্যমেই হোক। আর রাষ্ট্রকেও কিছু জিনিস মাথায় আনতে হবে। এত ভাজা গরুর মতো হইলে হবে না। রাষ্ট্র শুধু আমেরিকা ইংল্যান্ড চিন্তা করলে হবে না। আমাদের আসল কাবা হেরেমে পাকের মধ্যে, দিনের কাবা মদিনা শরীফের মধ্যে যদি মুসলমান হয়ে থাকেন, এই বিষয়গুলো আপনাদেরকে চিন্তা করা দরকার। রাষ্ট্রের মধ্যে আইন করে এই জিনিসগুলো বন্ধ করেন যদি সোসাইটির মধ্যে বরকত চান। আর আফসোসের বিষয় হচ্ছে সাধারণ মানুষ ব্যবহার করবে দূরের কথা, এই সমস্ত মৌলবীদের কারণে সমাজের মধ্যে টিকা যাচ্ছে না। এক এক সময় এক এক লফজ শানের সালাতের মধ্যে ইউজ করে, সাহাবায়ে কেরামের শানে, আলে রাসূলের শানে ব্যবহার করে সোসাইটির মধ্যে গরম বাজার তৈরি করে। বাইরে আল্লাহ পাক জানে কে প্রত্যেকে কিভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করে। সুতরাং আমরা জিনিসগুলা বুঝি। কিছু শব্দ, প্রথমে তো আমাদের এখানে 4টা বিষয়, একটা হচ্ছে কুফর, একটা হচ্ছে দালাল, পথভ্রষ্টতা, তাকফীর, তাদলিল, তাবদীর, তাফসীক। মানে এই শব্দের ব্যবহারে কুফর হয়। সকল শব্দের ব্যবহারে কুফর হয়, কিছু শব্দের ব্যবহারে কুফর হয়, কিছু শব্দের ব্যবহারে পথভ্রষ্টতা হয়, তাদলিল, গুমরাহ। কিছু শব্দের ব্যবহারে বেদাত হয়, কিছু জিনিসের মাধ্যমে বেদাত হয়, আর কিছু জিনিসের মাধ্যমে ফিস্ক হয়। এখন আমাকে তো বুঝতে হবে ফিস্কের বাউন্ডারি, বেদাতের বাউন্ডারি, দালালতের বাউন্ডারি, কুফরের বাউন্ডারি। এখন আপনি যদি আমার কাছে ফতোয়ার জন্য আসেন, আমি তো কোনো বাউন্ডারি জানি না, আমি সোজা কুফরের কাছে নিয়ে যাই, বিসমিল্লাহ, লো কুফরের ফতোয়া। কুফরের ফতোয়া না দিলে তো বাইরে আলো হয় না। আপনি দেখবেন, যদি আপনারা দেখেন যে হুজুর এখানে এই বিষয়ে কথা বলেছেন, অমুক বিষয়ে কথা বলেছেন, আমরা কেউ দেখবো না।
যদি দেখেন যে হুজুর ওই বিষয়ে গরম হয়ে কুফরের ফতোয়া দিয়েছেন, সবাই দেখে দেখে ঘুমাবে। এই কারণে ভিউ বেশি হয়, ভিউ বেশি হলে পয়সা বেশি। তো এটা আলাদা জিনিস। আমি আপনাদেরকে বলতেছি আল্লাহর ওয়াস্তে ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমারে গালি দেন পারলে কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে বলতেছি সবকিছু দিয়ে তাকফির হয় না, সবকিছু দিয়ে তাদলিল হয় না, সবকিছু দিয়ে তাবদীহ হয় না, সবকিছু দিয়ে ফিসক হয় না। ফিসকের বাউন্ডারি আলাদা, বেদাতের বাউন্ডারি আলাদা, দলালের বাউন্ডারি আলাদা, কুফরের বাউন্ডারি আলাদা। ওইভাবে আমার নবীর শানে কিছু শব্দ চয়ন কুফর, এটা নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। কিছু শব্দের মধ্যে ইখতিলাফ নাই, কিছু শব্দের মধ্যে ইখতিলাফ আছে। অমুক ইমাম বলেছেন এটা দিয়ে তাকফির হবে না, গুস্তাখি হবে না, শাতম হবে না। আর কিছু উলামা বলেছেন এটা দিয়ে শাতম হবে। এখন উলামায়ে কেরাম কোর্টের মধ্যে কেস যাবে, যেটা ফয়সালা হয়। আমি তো মুফতি না, আমি জাস্ট আপনাদেরকে বিষয়গুলো জানান দিচ্ছি যাতে মনের দরজা জানালা খুলে। আর এর পরবর্তীতে ধরেন মানে কোন কোন মাসলার ক্ষেত্রে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে। কোন মহিলা যদি গুস্তাখি করে তার সাজা কি হবে, যেটা হানাফি মাযহাবের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। যদি নন মুসলিম, খ্রিস্টান, ইহুদ, হিন্দু যদি গুস্তাখি রাসূল করে, তাইলে তার সাজার ক্ষেত্রে তাকে কি মৃত্যুদণ্ড দেব, বা তাকে কি আমরা তওবার সুযোগ দিতে হবে? তওবার সুযোগ দিলে কখন দিবে, এটা নিয়ে উলামায়ে কেরাম, আমি ওই ইখতিলাফের ভিতরে ঢুকতেছি না, এটা উলামায়ে কেরাম ডিল করবে। আমি শুধু আপনাদেরকে একটু একটু জানালা খুলে একটু দেখাইতেছি যে এখানে একটা বড় সমুদ্র রয়ে গেছে। সুতরাং আমরা সবাই জবান না খুলি। আপনারা ফেসবুকের মধ্যে দিচ্ছেন, পৃথিবী দেখছে, তরুণ প্রজন্ম দেখছে। সুতরাং হোশ রেখে সামনের দিকে অগ্রসর হই। আমি আমাদের মতো করে চেষ্টা করেছি বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আপনাদেরকে একটু জানান দিতে। এখন আমি কনক্লুডিং রিমার্কসটা দেই। কনক্লুডিং রিমার্কসে বলবো, সম্মানিত ভাইরা, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রিয় যে ব্যক্তি বলেছেন তওবা করা বাদে সেই ব্যক্তির পিছনে নামাজ জায়েজ হবে না, সেই ব্যক্তির পিছনে জুমা জামাত জায়েজ হবে না। সে আমার নবীর শানে আমি তাকফির করেছে, এটা উলামায়ে কেরাম দেখবেন, ওনারা কিতাব খুলবেন। যারা আলা হযরত আজিমুল বরকত রাহমাতুল্লাহ আলাইহি ফিকহ ফতোয়ার কিতাব আছে, উলামায়ে কেরাম দেখবেন এটার মাধ্যমে তাকফির হয়েছে কিনা, এটার মাধ্যমে তাকফির হলে তাকে গুস্তাখে রাসূল বলা যাবে কিনা, এটা উলামায়ে কেরাম দেখবেন। কিন্তু কিন্তু বেয়াদবি তো হয়েছে, পথভ্রষ্টতা হয়েছে। আপনারা যখন এই ফালতু লফজগুলো আমার নবীর শানে ব্যবহার করবেন, 3 দিন পরে তরুণ প্রজন্মের অন্তর থেকে খৌফ ও খশিয়ত খতম হয়ে যাবে। এরপরে তো তারা আমার নবীকে বড় ভাই ছোট ভাই কত কিছু বলবে। নবী দুশে গুণে মানুষ, নবী আমার মতো মানুষ, নবী 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 রাখাল। এই কথাগুলো কেন এসেছে? কারণ আপনাদের মধ্য থেকে কিছু লোক, আপনাদের মুরব্বীরা এই কিছু শব্দ ব্যবহার করে এই দরজা উন্মোচন করে শানের সালাতে বিয়াদবির বাজার উন্মোচন করে দিয়েছে। সেই কারণে আপনাদের ছাত্ররা, সেই কারণে আপনাদের মতাবলম্বীরা যা মন চাই নবীর শানে কথা বলে। নবীর শানে এই সমস্ত বিয়াদবি করলে আমার গায়েও লাগতেছে না। কেন? কারণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। এমনিতে আপনি ব্লগারের বিরুদ্ধে বের হলে, ব্লগারের বিরুদ্ধে একসাথে আসেন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আর কত করবেন রাজনীতি? ব্লগার বলতেছে বেটা আমার বিরুদ্ধে যে বের হলি, ইতোপূর্বে তোমাদের মুরব্বীরা যে শানের সালাতে বিয়াদবি করেছে এটার ব্যাপারে তোমাদের অভিমত কি? আপনারা বুঝতে পেরেছেন? ব্লগারের বিরুদ্ধে একসাথে হয়ে গেল। কিন্তু ইতোপূর্বে তো এক ভদ্রলোক বলেছে যে নামাজের মধ্যে রাসূল পাকের স্মরণ আসা গাদা ঘোড়ার স্মরণের মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং ব্লগাররা বলতেছে আমার বিরুদ্ধে যে কথা বলতেছেন, তো এটার কি জবাব দিবেন? আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং যেখান থেকে বসে শুনতেছেন, শানে রিসালাতে শব্দ চয়নে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। কারণ আমার আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মানুষ, হে মুমিন, আমার নবী ঈমানদারদেরকে আদব শিক্ষা দিচ্ছেন, তোমরা আমার নবীর আওয়াজের উঁচা যায় এই আওয়াজে আমার নবীর সামনে কথা বলবা না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। এবং পরস্পরের মধ্যে যে শব্দ চয়ন করো সেটা আমার নবীর শানে করবা না। এগুলা করলে তোমাদের আমল নষ্ট হবে, বুঝতেও পারবা না। সেই কারণে আপনি এই ইমাম এই হাদিস সে আবার যখন ইন্টারভিউ দিচ্ছে, সেই ইন্টারভিউর মধ্যে তখনও সে বলতেছে পিওর। কারণ আমার আল্লাহ বলতেছে ওয়া আনতুম লা তাশকুরুন, তুই এই সমস্ত শব্দ মানে তোর আমল যে নষ্ট হয়ে গেছে সেটা তুই টেরও পাবি না। সেই জন্য গুস্তাখে রাসূলের তওবা হয় না, তওবা নসিব।
আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে কাফেরদেরকে বলে নাই, মুসলমানদেরকে ডেকে ডেকে বলতেছে লা তাকুলু রায়না, খবরদার আমার নবীর শানে রায়না বলবি না, ওয়া কুল উনজুরনা, প্রয়োজন পড়লে উনজুরনা বলবি, রায়না বলবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুল উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ ওয়া রাসূলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহর লানত দুনিয়া আখিরাতের মধ্যে। তাইলে আপনি ইমামুল মুরসালিন নবী, ইমামুল মুরসালিন, সাধারণ মানুষের মধ্যে তবকা আছে, তবকা করতে করতে সুপার লেভেলের হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, আপনি তাদের হচ্ছে টু স্পেশাল, আপনি তাদের ত্রিসীমানা তো দূরের কথা, তাদের সীমানা কোত্থেকে শুরু হয় সে তো আমরা জানি না। এতটুকু ফজিলত আল্লাহ নবীদেরকে দান করেছেন। সে আম্বিয়ায়ে কেরামের মধ্যে খাস তবকার কিছু নবী আছে, তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমার আল্লাহ নিজে বলছেন তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এদের মধ্যে আমি কাউকে কারো উপর ফজিলত দান করেছি, তোর মধ্যে কেউ আমার সাথে কথা বলেছে। এই সমস্ত ফজিলতকে ভেদ করে সর্বোচ্চ সীমায় যিনি গিয়েছেন ওনার নাম ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ ইয়াসিন বলেন, তাহা বলেন, মুজাম্মিল বলেন, মুদ্দাসসির বলেন, নাম ধরেন না, ইয়া আইয়ুহান নবী বলেন। আর 1400 বছর পরে এসে ফারুক আজম থাকলে তোমাকে ওই স্টেজের মধ্যে খতম করে দিত। তুমি আমার নবীর শানে তুমি एग्जांपल খুঁজে পাইলে না। ভিতরে যখন শানের সালতের ক্ষেত্রে হেট্রেড থাকে, বক্স থাকে, তখন এই জবান দিয়ে লফজগুলো বের হয়। আপনারা বলেন না কোজ স্লিপ অফ টাং হয়েছে। আজকে সাইকোলজি বুঝে একজন ডাক্তারের কাছে যাবেন, জিজ্ঞেস করবেন হুজুর স্যার স্লিপ অফ টাং কখন হয়, কেন হয়? তো উনি কি বলবেন আপনাকে জানেন? উনি বলবেন ব্যাক অফ মাইন্ডের মধ্যে যেটা প্রিজার্ভ করা থাকে সেটা স্লিপ অফ টাং হয়ে জবান দিয়ে বের হয়। তুই ব্যাক অফ মাইন্ডের মধ্যে বিয়াদবি রাখলি কেন? বাবাকে বলতে পারে কেউ যদি বাবারে বাবা পিয়ন হলেও তো পিয়ন বলা বিয়াদবি। মা, আমার মা যদি কারো ঘরে কাজ করে সে বলতে পারবে আমার মারে চাকরানি, তুই বলতে পারবি চাকরানি, তুই বললে তোরে বিয়াদব বলা হবে। আর বিয়াদবের সাজা আল্লাহ জাহান্নামের মধ্যে রেখেছে। মনে রাখবেন, মার সাথে বিয়াদবি করলে বিয়াদব, রাসূলে পাকের সাথে বিয়াদবি করলে কাফের। কিন্তু আমি সাধারণ উলামায়ে কেরামকে বলছি, আমরা এতটুকু এই যে আমি কথাগুলো বলতেছি, কেন বলছি জানেন? আমি আপনাদেরকে তর্জ তরিকা শিখাইতেছি। আমি কিন্তু তাকফীর করতেছি না, আমি বলতেছি না কাফের হয়ে গেছে না, আমি এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকি। তাহলে সোসাইটির মধ্যে একটা ভীতি সঞ্চার হবে শানে রাসূল রিসালাতের কথা বলার ক্ষেত্রে। কিন্তু আপনি যখন তাকফীর করতে যাবেন তখন আপনি আপনার সিনিয়র আলেমের সাথে কনসাল্ট করবেন, করে বলবেন হুজুর আপনারা এই বিষয়ে একটা মতামত দেন। তাহলে আমরা যদি আমরাই ফেসবুকের মধ্যে ফতোয়া দেওয়া শুরু করি তাইলে এটা খতরনাক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক, ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুক, আমাদেরকে আমাদের আয়েন্দা নসলকে এই খারিজিয়তের গণজোয়ার থেকে রক্ষা করুক, আমিন। এই প্রথম আমি তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম আপনারা জিজ্ঞেস করেন হুজুর খারিজিয়তের হঠাৎ করে এত প্রভাব। ইবনে তাইমিয়া প্রমোটেড হচ্ছে এই সৌদি আরব হুকুমতে আসার পরে প্রথম সুযোগটা পেয়েছেন ওনারা, পেয়ে এখন যা মন চাই যেভাবে মন চাই করতেছে। দোয়া করেন আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হামি ও নাসির হন। আরেকটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিই, আমাদেরকে যখন ফর এক্সাম্পল আমাকে যদি এখানে কেউ এসে জিজ্ঞেস করে কোন নন মুসলিম যে আপনি কি মুসলমান, তা আমি কি বলবো? আমি আই এম এ মুসলিম, এটাই তো বলবো, নাকি বলবেন আই এম এ সুন্নি? সুন্নি বললে এর বুঝাইতে পারবেন আপনি সুন্নি? হ্যাঁ, আপনি পুরা জিন্দেগি যদি বুঝান এর আপনি সুন্নি বুঝাইতে পারবেন। এর জন্য হচ্ছে আমি আই এম এ মুসলিম। আপনারা যদি জিগায় ওয়ার আর ইউ ফ্রম, আপনি কি বলেন? ফ্রম সিলেট। ফ্রম বাংলাদেশ বলেন, সিলেট বললে বুঝবে। এবার আপনি বুঝান হলে সিলেট কি জিনিস? হ্যাঁ, না আমি ফ্রম বাংলাদেশ। এরপর আমার মুসলিম ভাই যদি জিজ্ঞেস করে যে ভাই জান এই মসজিদটা কাদের মসজিদ, তা আপনি কি শিয়াদের মসজিদ বলবেন, মুসলমানদের মসজিদ বলবেন? এখন আপনি যতই নিজের বাড়ি বলেন যে আমি আসলে নিউট্রাল, আপনি কি নিউট্রাল? আপনি আমাদের এবার কেউ কেউ বলবে এটা মুসলমানদের মসজিদ, বুঝছেন না?
কিন্তু ভিতরে ভিতরে উনি আমাকে আবার মুসলমান মনে করতেছেন, উনি মনে করতেছেন উনি ঠিক আমি বেদাতি, কিন্তু বাইরে দেখাবে উনি বহুত বড় মানে তৌহিদ পন্থী। বুঝছেন? ঘটনা সেরকম না, যেটা খোলা হয়েছে সেটা খোলা হয়েছে। আপনার বাড়ির নাম কি? আমার বাড়ির নাম আজিম বাড়ি, বা আপনার বাড়ির নাম চৌধুরী বাড়ি, বা ঠিক আছে আপনি যতই ডাকতে চান এটা তো ঢাকা যায়, ঠিক আছে? তাহলে আমি বলবো এটা সুন্নি মসজিদ, এটা সুন্নি মসজিদ। এই আইডেন্টিটিটা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে উম্মতে মুসলিমার মেইন স্ট্রিমের নাম দেওয়া হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা আমাদের আইডেন্টিটি, এটা আমাদের আইডেন্টিটি। আমরা যেন এই আইডেন্টিটির বাইরে না যাই। এখন আপনার যদি এই আইডেন্টিটির সাথে ভিতরে কোনো কিছু থাকে তো বুঝতে হবে যে আপনার লাইন আপ খারিজিয়তের সাথে। কারণ এই আইডেন্টিটিকে সমস্ত আইমায়ে কেরাম, আমি সকলের জন্য বলতেছি, আকলমন্দরা ইশারা ভাষা সকলের পরিচিতি আহলে সুন্নাত ওয়াল জামাআহ। মানে আমি যদি বলি না এটা থাকতে পারবে না, এটা থাকতে পারবে, এটা আহলে সুন্নাহ, এটা না, এটা না, না না। আপনারা বুঝতে পেরেছেন? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ধরেন আমাদের তো আসলে এরকম বয়স হয়নি। আপনারা আবার বলবেন হুজুর এমনিতে বলতেছেন বহুত বয়স না, বয়স এরকম হয়। এখানে ম্যাক্সিমাম লোক আমার চেয়ে অনেক বড়, ঠিক আছে, ওইটা আমি মেনে নিচ্ছি। ধরেন আমাদের একেবারে আমাদের একদম ছোট্ট আর কি, আমাদের কার কথা বলবো, আমাদের ইয়া ভাইয়ের কথা বলি বা সালেক ভাই বলি। ধরেন উনি ইমাম, মসজিদের ইমাম। তো মসজিদের ইমাম ওনার ফজিলতের জন্য এটাই যথেষ্ট, ঠিক আছে? এখন আমি যদি আইসা ওনারে বলি যে কমিটি সাহেব কই, কমিটি সাহেব এখানে সামনে থেকে সবাইকে সরাই দেন, এখানে আমি বসবো, আমি বসলে কাউকে বসতে দিব না, আমাকে কি বলবেন আপনারা? আদবের সাথে একটা বে, আদবের সাথে আদবের আগে একটা বে লফজ এসে যাবে না, বুঝছেন না? সাথে আরেকটা শব্দ আসবে অ্যারোগেন্ট, বুঝছেন? কিছু পোস্টের ভিতরে সম্মান থাকে, কিছু পোস্টের ভিতরে সম্মান থাকে। এবং আপনি যখন আপনার মসজিদে অথবা আপনার ঘরে যেই কাজ করুন, আপনার অফিসে যেই কাজ করুন, তাদের মান সম্মান রক্ষা করা সেটা কিন্তু আপনার দায়িত্ব, সেটা আপনার দায়িত্ব। আপনার ফর এক্সাম্পল আপনার কাছে ট্রান্সপোর্ট বিজনেস আছে, আপনার 10 জন ড্রাইভার, 10 জন ড্রাইভার, তো 10 জন ড্রাইভারকে আপনি দাওয়াত করছেন আপনাদের বিয়েতে, সবাই আইসা খাইতেছে, এমনিতে আপনার ড্রাইভার আর কি। তখন যদি ওদেরকে কেউ চেয়ার থেকে তুলে দেয়, তোমরা একটু পরে বসিও, আমাদের গুরুত্বপূর্ণ মেহমান আছে, বলেন তো দেখি এটা কি হয়েছে, এখন বেয়াদবি হয় নাই? এখন তাদের আদব রক্ষা করা, তাদেরকে সম্মান করা, এটা ওই ঘরের যিনি মালিক, ব্যবসার যিনি মালিক, তার উপর আবশ্যকীয় কর্তব্য, কারণ মেহমান যে, বুঝতে পেরেছেন? সুতরাং যার আন্ডারে যারা আছে তাদের সম্মান ইজ্জত রক্ষা করা এটা ওই ব্যক্তির দায়িত্ব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মসজিদ, ফর এক্সাম্পল বলতেছি, মসজিদের ইমাম সালেক ভাই ফর এক্সাম্পল, অথবা আমাদের মুসাদ্দিক। আমি যদি এখন এইজ ধরি, ঠিক আছে, তো মুসাদ্দিক অনেক ছোট, আমাদের কামরান ধরেন অনেক ছোট না, আর আমি যদি এই বলি কামরান দিকে তুই এদিকে সুন্দর হলে এটা দিন না, কামরানের আমি যদি বলি আমার ছাত্র, তো ছাত্রদেরকে তো আমরা তুই বলি, এটা আলাদা জিনিস, কিন্তু এই একটা পোস্টে আছে, সেই পোস্ট অনেক সম্মানিত। পুলিশকে আপনি ভয় পাইতেছেন, পুলিশকে ভয় পান নাই তো, ড্রেসকে ভয় পাইছে। ওই ভদ্রলোকের ড্রেসটা খুলে একবার আসতে বলেন, সে ড্রেস খুলে ফেলার পরে তার ভিতর থেকে ওই রোগও চলে যায়, সেও তখন এমনি এমনি বলে। কিন্তু ড্রেস যখন পরে আর্মির ড্রেস, তখন ড্রেস তাকে অনেক কি করে, সাহস দেয়। সুতরাং পোস্টের একটা দাম আছে, ওই পোস্ট সম্মান করা এটা আমার নৈতিক দায়িত্ব। এখানে আপনি আমাদের একটা দেখারেন আছে, এটা ইমাম, এটা আমাদের সালেক ভাই খতিব বা অমুক সমুক, যেটা এটা দেখারেন। এরপরে যদি আপনি ক্যামব্রিজ থেকে অথবা আমেরিকান প্রেসিডেন্টও এখানে আসে, বুঝতে পেরেছেন? অথবা আমেরিকান প্রেসিডেন্ট আপনার বাসায় আসছে, আপনি আপনার বাপরে চেয়ার থেকে তুলে দিবেন, আপনার বাপরে বাবা উঠে উঠেন, আমেরিকান প্রেসিডেন্ট না, না আমেরিকা না, পুরা পৃথিবীর প্রেসিডেন্ট আসলো, বাবা বাবা, আপনি ব্যক্তি বাদ দিয়ে দেন, বাবা, এটা সম্মানের, এটার চেয়ার এটা আলাদা থাকতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? প্রত্যেক ব্যক্তি ওই পোস্ট অনুযায়ী একটা সম্মান থাকে, এটা আমাকে মেনটেন করতে হবে। আমাদের এখানে ঘটনা, ফর এক্সাম্পল মাদ্রাসা প্রিন্সিপাল, মাদ্রাসার চেয়ারম্যান সাহেব আসছে, সাথে মাদ্রাসা ইন্সপেক্টর আসছে। চেয়ারম্যান সাহেব প্রথমে ভিড়কে বলতে প্রিন্সিপাল সাহেব উঠেন, প্রিন্সিপাল সাহেব উঠেন,
বুঝছেন? প্রিন্সিপাল বসতে পারবো না, ইন্সপেক্টর সবাই যায়, বিয়াদবি করছে। সুতরাং আমরা প্রোটোকল অনুযায়ী প্রত্যেককে যার যার সম্মানটা দিয়ে দেব, প্রত্যেককে যার যার সম্মান দিয়ে দেব। আমাদের ফর এক্সাম্পল আমি বলি, আমার বয়স কম আর কি, কিন্তু আপনারা তো বলতেছেন ক্ষতি, ঠিক না? তাহলে পোস্ট অনুযায়ী ধরেন এখানে যদি আপনি যাকে নিয়ে আসেন পোস্ট অনুযায়ী, বুঝতে পেরেছেন, মূল জায়গাটা কিন্তু আমার, আমি যাকে পারমিশন দিব সেই এখানে আসতে পারবে, বসতে পারবে। এটা রাজনৈতিক ভাবে হোক, ধর্মীয় ভাবে হোক, যে কোনো পর্যায়ে হোক। আপনি যখন ডেকারেন্টটা নষ্ট করে দিবেন তখন আমাদের মধ্যে ক্যাওসটা তৈরি হয়ে যাবে। আমাদের দলগুলাই যে আমাদের বিভিন্ন দল আছে না, বাঙল তৈরি হয় কেন? এটা আমার আখেরি পয়েন্ট। বাঙল তৈরি হয় আমরা মানুষ হিসেবে হিংসুটে। হিংসা মানুষকে শুনতে দেয় না। হিংসা মানুষকে কি করে? শুনতে দেয় না। শুনিস না বেটা, তুই ছোট, তুই যদি শুনস, মাইনছে যদি দেখে, মাইনছে মনে করবে তোর সে বড়, তো শুনিস না। হিংসা শুনতে দেয় না। অহংকার বলতে দেয় না। অহংকার হওয়ার কারণে, না আপনি বলেন, আপনি বলবেন কেন, আপনি কি, আপনি আপনি আমার সঙ্গে কথা বলেন, তাইলে অহংকারে তারে বলতে দেয় না। হিংসা শুনতে দেয় না। লোভ, লোভে কি করে? কারণ যেই নেতার সিটের লোভ থাকে, এতে দৃষ্টি থাকে হয় চেয়ারের দিকে নয় পদের দিকে। তাইলে ও হইলো বস, লিডার, কিন্তু চেয়ারের দিকেও দৃষ্টি থাকে না, পদের দিকেও দৃষ্টি থাকে না। লিডারের দৃষ্টি থাকে কর্মীর দিকে, অর্গানাইজেশনের দিকে। এই যার দৃষ্টি অর্গানাইজেশন মুখী হয়, কর্মীমুখী হয়, যার ভিতরে হিংসা থাকে না, অহংকার থাকে না, সেই ব্যক্তি সারাদিন সারা জিন্দেগি দল করলো, দলের মধ্যে ভাঙন আসবে। আমাদের এখানে গ্রুপিং কখন হয়? গ্রুপিং হয় 10-12 দিন যাওয়ার পরে সে আর কারোর কথা বলতে দেয় না, কথা শুনতেও চায় না। তো বলতে দিবেন না, শুনতে দিবেন না, তো এটা কি করবে? আমার ভিতরে ক্ষোভের তৈরি করবে। ক্ষোভ ক্ষোভ ক্ষোভ, এক সময় এই ক্ষোভটা ভাঙবে। ফাটার পরে কি হয়ে যায়? এক দল 3 দলে পরিণত হয়, এক দল 3 দলে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই কারীম আমাদেরকে এই ফিতনার যুগে এই ধরনের গুস্তাখিপূর্ণ কথাবার্তা এবং এই সমস্ত মানুষের সংসর্গ থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দান করুক। ওয়া মা আলাইহিল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।